বৃহস্পতিবার মালদার বৈষ্ণবনগরে নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বৈষ্ণবনগরের তৃণমূল প্রার্থী চন্দনা সরকারের সমর্থনে জনসভা করেন। আর জনসভার মঞ্চে এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও এক হাত নেন। যখন এসআইআরে মানুষের নাম বাদ যায় তখন কি করো? কাঁচা কলা খাও না বিজেপির পাকা কলা খাও? আর কংগ্রেস দল ভোট আসলে ময়দানে, আর নির্বাচনে লোকসভাতে তোমাদের দুটো সিট, একটা বিজেপি আর একটা কংগ্রেস, ভাগাভাগি করে। আমাদের নেই। তা সত্ত্বেও কিন্তু মালদার উন্নয়ন আমরা বাদ দিইনি। আজকে ভোটের সময় ভোটকে সামনে রেখে হ্যাঁ, ক্ষোভ থাকা স্বাভাবিক। আপনাদের অনেকের নাম বাদ দিয়েছে, আমি জানি। মালদায় নাম বাদ দিয়েছে, মুর্শিদাবাদে দিয়েছে, উত্তর দিনাজপুরে দিয়েছে, বসিরহাটে দিয়েছে, আমার ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ দিয়েছে। এগুলো পরিকল্পনা করে করেছে বিজেপি। সেই জন্যেই আমি রাস্তায় বসে যেমন ধর্ণা দিয়েছি, আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেসও করেছি এবং নিজে ফাইটও করেছি। এবং তাই মনে রাখবেন, আজকে যদি 42 লক্ষ লোকের দাম বেরিয়ে থাকে 40 লক্ষ, এখন জানি না কত হয়েছে আপডেট, 22 লক্ষ লোকের নাম কিন্তু উঠেছে। এর জন্য কারো কোনো কৃতিত্ব নেই। আর বাদ বাকি যেটুকু বাকি আছে, যাদের নাম এখনো ওঠেনি, ডিলিট হয়েছে, তাদের বলবো আপনারা দরখাস্ত করুন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আপনারা অ্যাপিল করুন। দয়া করে পার্টির পক্ষ থেকে কোনো জাজেদের কাছে কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে আক্রমণ করবেন না, এটা আপনাদের আমি স্ট্রংলি বলে দিচ্ছি। পরিষ্কার মনে রাখবেন, এই বিজেপিকে ক্ষমা করবেন না। আর বিজেপির সাকরেত বাংলায় কংগ্রেস সিপিএম দুই দালালকে ক্ষমা করবেন না। এরা হচ্ছে গদাই মাধাই জগাই। পাশাপাশি রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো মানবিক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যেতে তৃণমূলের পক্ষে ভোট প্রার্থনা করেন। বৈষ্ণবনগর বিধানসভায় তৃণমূল প্রার্থী চন্দনা সরকারকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী যারা পেয়েছেন অভিনন্দন, বাকি আছে যারা তারাও পাবেন। ইলেকশনটা ডিক্লেয়ার হয়ে গেছে বলে আমার ক্ষমতা ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে। বিজেপির কথায় ইলেকশন কমিশন বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছেন। আমাদের সকলের প্রিয় এখানকার প্রার্থী হচ্ছে চন্দনা সরকার। বাংলা বিরোধী বিজেপিকে বাংলা থেকে সরানোর জন্য আপনার প্রার্থী বৈষ্ণবনগরে চন্দনা সরকার তৃণমূলের দরকার, জোড়া ফুলের দরকার। যতই করো হামলা আমরা জিতবো বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা। আর বিজেপি বাংলার বদনাম। বাংলাকে টার্গেট করলে বাংলা মাথা নত করে না। বাংলা দিল্লি দখল করবার পথ দেখাবে আগামী দিন। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দিল্লি চলো। এই বিজেপি আন্না আন্না আন্না। বৃহস্পতিবার বিশাল বর্ণময় সুসজ্জিত মিছিল নিয়ে নমিনেশন দাখিল করলেন মালদার ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। আর নমিনেশন দাখিলের সময় দলের জোটবদ্ধ রূপ তুলে ধরে ইংরেজবাজারে জোড়া ফুল ফোটানোর দাবি করলেন তিনি। বৃহস্পতিবার ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু তার নমিনেশন দাখিলের পূর্বে সাত সকালে প্রথমে মালদার পিরানাপির দরগা শরীফে যান। সেখানে চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করেন।
এরপর মালদা শহরের মনস্কামনা কালীমাতার মন্দিরে গিয়ে মায়ের আশীষ কামনা করেন। এরপর সকাল 10:30 নাগাদ মালদা কলেজ ময়দান থেকে তার নমিনেশন দাখিলের মিছিল শুরু হয়। মহিলারা শঙ্খধ্বনি দিয়ে বর্ণময় সুসজ্জিত মিছিল নিয়ে এগিয়ে যান। ব্যান্ডবাদ্যি সহকারে বিশাল মিছিল মালদা শহরে বেশ সাড়া ফেলে। মিছিল বিভিন্ন পথ ঘুরে জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে এগিয়ে যায়। আর এই মিছিলের পুরোভাগে থেকে করজোড়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন ইংরেজবাজারের জোড়াফুলের প্রার্থী আশিস কুণ্ডু। ভোট প্রার্থনা করতে করতেই তিনি জেলা প্রশাসনিক ভবনে এগিয়ে যান নমিনেশন দাখিল করতে। নমিনেশন দাখিলের সময় তার সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা। তাদের নিয়ে এদিন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু জেলা প্রশাসনিক ভবনে গিয়ে তার নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিলের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবার ইংরেজবাজারে জোড়াফুল ফোটাতে সমস্ত তৃণমূল নেতাকর্মীরা জোটবদ্ধ হয়েছেন। মানুষ প্রতিজ্ঞা করেছেন ইংরেজবাজার আসনে জোড়াফুল ফুটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন। তাই তিনি তার জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইংলিশ বাজারের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের জন্য, সেবা করবার জন্য যে সুযোগ, যে দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করেছে, আমরা গোটা ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের নেতৃত্ব শুধু নয়, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সমাজের কাণ্ডারি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সর্বস্তরের প্রতিনিধিত্ব। এবার দেখতে থাকুন এই ইংলিশ বাজার বিধানসভা থেকে সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ, সর্বধর্ম সর্ববর্ণের মানুষ, তারা প্রতিজ্ঞা করেছে, তারা ওথ টেকিং করেছে, তারা অঙ্গীকার করেছে এই সিটকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য। পাশাপাশি এদিনই নমিনেশন দাখিল করেন হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কু। তিনি নমিনেশন দাখিলের আগে পুরাতন মালদার শাহপুর সেতুমোড় থেকে বিশাল মিছিল নিয়ে মালদা শহরে প্রবেশ করেন। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মার সঙ্গে ভোট প্রচার করতে করতে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে নমিনেশন দাখিল করেন। পাশাপাশি এদিনই সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনও তার নমিনেশন দাখিল করেন। আপনার নতুন বিধানসভা নতুন হতে পারে, কিন্তু এটা আমার জন্মস্থান, ফলে আমি খুব আবেগের সঙ্গে, ভালোবাসার সঙ্গে সকলেই আমাকে ঘরের মেয়ে, ঘরের বৌমা বলে আদর করে আজকে নমিনেশন ফাইল করতে পাঠিয়েছে। আমি ভীষণ আনন্দিত যে এবার আমার কাজ করার সুযোগ এসছে সুজাপুরের মাটিতে। আমি এই মুহূর্তে শুধু একটাই কথা বলবো, সকলের কাছে, আমি মালদাবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আমি আশীর্বাদ প্রার্থনা করছি। সকলেই যেন আমার জন্য দোয়া করেন, আশীর্বাদ আমাকে করেন, যেন যে উদ্দেশ্যে আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি সেই উদ্দেশ্য যেন সার্থক হয়, সফল হয়, মালদাবাসীর জন্য ভালো হয়। বৃহস্পতিবার চাঞ্চল্যে নমিনেশন দাখিল করলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। এদিন তিনি হরিশ্চন্দ্রপুর থেকে তৃণমূল নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে চাঞ্চলে গিয়ে মহকুমা শাসকের দপ্তরে তার নমিনেশন পত্র জমা দেন বলে জানা গেছে। सबसे पहले तो आप लोग को धन्यवाद देना चाहता हूँ। और अभी तो आदमी तो मेरे साथ बहुत आया था, हम ज़्यादा आदमी भी लेकर नहीं आए, थोड़ा बहुत लेकर आए। ज़्यादा आदमी देखा कि यहाँ देखा के कोई फायदा नहीं है। हमारा विधानसभा में बहुत आदमी है और हम जीत चुका हूँ, कोई दिक्कत नहीं। দাদা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 200%, 100% को बोलता हूँ, 200% बोल दिया जीतेगा। বৃহস্পতিবার বিশাল বর্ণময় মিছিল নিয়ে নমিনেশন দাখিল করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। বৃহস্পতিবার বিশাল বর্ণময় মিছিল নিয়ে নমিনেশন দাখিল করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে নমিনেশন দাখিল করতে মালদা শহরের রাজপথে মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারী বিজেপি নেতাকর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন। কর্মীদের প্রবল আনন্দ, উচ্ছ্বাস ও উন্মাদনাময় আবহের মধ্যে নমিনেশন দাখিল করতে যান বিজেপি প্রার্থী
অম্লান ভাদুরী। তার নমিনেশন দাখিলের মিছিলে পরের দিকে অংশগ্রহণ করেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি। তার উপস্থিতিতেই বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী এদিন ইংরেজবাজার কেন্দ্র থেকে পদ্মফুলের প্রার্থী হিসাবে তার নমিনেশন দাখিল করেন এবং নমিনেশন দাখিলের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করেন। সেই সঙ্গে তিনি জানান, ইংরেজবাজারের সার্বিক উন্নয়ন করাই হলো তার একমাত্র লক্ষ্য। আমি দলের উপরে কৃতজ্ঞ। আমার জেলার টিম, জেলা সভাপতি সহ, রাজ্য টিম, রাজ্য সভাপতি সহ এবং সেন্ট্রাল নেতৃত্ব সবার উপর আমি কৃতজ্ঞ। এই সিটটাই আমাকে মনে করেছেন যে এত ভালো সিটে আমাকে ক্যান্ডিডেট করার, এই জন্য আমি কৃতজ্ঞ পার্টির উপর। এই সিট তো আমাদের জেতাই, কোনো মানুষের মুখে এখনও সংশয় দেখিনি যে এই সিটটা হারতে পারে বা জিতবে না। প্রতিপক্ষ প্রার্থী বারবার দল বদলু বলে আপনাকে তকমা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেটা আমি শুনলাম, মানে ওই খালি নকশাল, সিপিএম আর যেগুলো বাকি আছে ওই কটা বলেনি, বাকি সব দলই নাকি আমি করেছি এরকম বলেছে শুনলাম। তবে জানি যে উনি রুবিনুরের কে খুব করে পৌরসভার টিকিট পেয়েছিলেন কংগ্রেস থেকে, তারপর পৌরসভায় জিতেছিলেন, তারপর আবার মনে হয় ভয়ে আবার তৃণমূলে ঢুকে গেছিলেন বলছেন। এখন আমরা ব্যক্তিগত কুৎসায় বিশ্বাসী না, কেউ যা বলছে শুনছি। আমাদের লক্ষ্য ইংলিশ বাজারের উন্নয়ন, ইংলিশ বাজারের মানুষের উন্নয়ন। আমি নিউজ পেয়েছি কি এসআইআর এর বিরুদ্ধে রাস্তা বন্ধ করা হয়েছিল, জুডিশিয়াল অফিসারদেরকে ওখানে রোকে প্রোটেস্ট হচ্ছিল, প্যারামিলিটারি ফোর্সেসকে গিয়ে জুডিশিয়াল অফিসারসদেরকে বাইরে সেফলি টানতে হয়েছে। এই অবস্থা পশ্চিম বাংলায় এখন। বহু রাজ্য আছে যেখানে বিজেপির সরকার নেই, যেখানে ইউপিএ যারা ইউপিএ ঘটক দলের লোক ওদের সরকার। তামিলনাড়ুতে এসআইআর কোনো কিছু আমরা শুনতে পারলাম না কি জুডিশিয়াল অফিসার বসানো হচ্ছে। কেন মাত্র পশ্চিম বাংলায় ইন্ডিয়ান সিটিজেনের রক্ষা করছে না, আর যে ইল্লিগাল ইমিগ্রেন্টস ওদেরকে রক্ষা করছে টিএমসির সরকার? এই জবাবটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। পাশাপাশি এদিনই দলীয় নেতাকর্মীদের সুসজ্জিত মিছিল নিয়ে নমিনেশন দাখিল করেন মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। নমিনেশন দাখিলের পূর্বে তিনি মালদা শহরের বুকে মিছিল করেন। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে বিশাল মিছিল সহকারে নমিনেশন দাখিল করেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। আর এই নমিনেশনের মিছিলে অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সুর চড়ান বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। মালদা ওই জায়গা, ওই জেলা যেখানে নরেন্দ্র মোদী 40 কোটি টাকা মাত্র গ্রামের সড়কের যোজনার জন্য পাঠিয়েছিলেন। টিএমসি সরকার কাটমানি নিয়ে কারাপশন করে ওই টাকাটা গরিব মানুষ অবধি পৌঁছানোর জন্য একটা বাধা করেছে। পাশাপাশি এদিন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর নমিনেশন মিছিলে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী স্মৃতি ইরানি। তার উপস্থিতিতেই বিশাল মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন দাখিল করেন হবিবপুরের বিজেপি প্রার্থী। দলীয় নেতাকর্মীদের বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে এদিন নমিনেশন দাখিল করেন মালতীপুর বিধানসভার বিজেপি প্রার্থী আশিস দাস এবং রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। তারা দুজনে মিলে নমিনেশন দাখিলের পূর্বে চাঁচলের রাজপথে মিছিল করেন। মিছিলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। আর এই আবহে এদিন দুই বিজেপি প্রার্থী পদ্মফুলের প্রতীকে তাদের নমিনেশন দাখিল করেন। আমার বিধানসভাতে একটা ভালো পার্সেন্টেজ আদিবাসী সমাজের লোকেরা বসবাস করে, তাই আমি আদিবাসী সমাজকে সম্মান দিতে গিয়ে আদিবাসী সমাজের নৃত্যকে সঙ্গে নিয়ে আজকের নমিনেশন আমি ফাইল করতে যাচ্ছি এবং আমার সঙ্গে সর্বশ্রেণীর সর্বস্তরের
সমস্ত শ্রেণীর লোকজন বিশাল উৎসাহ নিয়ে এবং বিশাল পরিমাণ সংখ্যক নিয়ে আমার সঙ্গে আজ নমিনেশন ফাইলে সঙ্গ দিয়েছে। 5,000-এর উপরে আমাদের কর্মী সমর্থকরা আজকে এই নমিনেশনের যে সভা এতে এসছেন। আজকে আমাদের সঙ্গে আমাদের বরিষ্ঠ লিডার, আমার পিতাতুল্য শিবেন্দু শেখর রায়, আমার কনভেনার সুকান্ত সিংহ, আমার ইলেকশন এজেন্ট অরূপ মিশ্র, আমার এক্সপেন্ডিচার এজেন্ট হচ্ছেন উত্তম সাহা, এদেরকে নিয়ে আজকে আমি নমিনেশন করছি।